আমরা জাহান্নামের এই বিবরণগুলি শুনলাম। এত নিখুঁত সত্য কথা আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন, এগুলি পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমাদের কাছে তিনি পাঠিয়েছেন। এই চরম সত্য, এই নির্ভেজাল সত্য, কোনো ধরনের লা রাইবা ফি সন্দেহাতীত সত্য আমাদের কাছে আসার পরেও আমরা সেগুলো গ্রহণ করতে পারি না, আমরা সেগুলো অনুভব করতে পারি না। নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য জিনিসপত্র নিয়ে আমরা পড়ে থাকি। এই প্রকৃতির সন্ধান সত্যের বহু মানুষই আমরা পাই না। পবিত্র কোরআনের এই প্রকৃত সত্যের সন্ধান বহু মানুষ আমরা পাই না, আজও পাইনি। এগুলো শুনি, অনুভবে আমাদের নিয়ে আসতে পারি না, অথবা এর কাছাকাছি আমরা পৌঁছতেই পারি না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে যুগে যুগে সব নবী রাসূলদেরকে আল্লাহ যে জান্নাত জাহান্নামের বার্তা দিয়ে মানুষকে পাঠালেন, সেই প্রকৃত সত্য থেকে, প্রকৃত সেই দিন থেকে আমরা কেন সরে রইলাম? আমরা কেন এগুলো জানতে বুঝতে চাইলাম না, অথবা জানতে বুঝতে পারলাম না, অথবা আমাদের কাজ পর্যন্ত কেন পৌঁছলই না? এর কিছু দিক নির্দেশনা দিই। ইনশাআল্লাহ তাআলা রাজি প্রকৃত সত্যের আমরা সন্ধান পাবো। আমাদের সন্তানেরা জাহান্নামের ভয় করবে, আমাদের পরিজনেরা জান্নাতের আশা করবে, এবং তারা সেই মোতাবেক আমল করতে পারবে যদি আমরা তাদের কাছে প্রকৃত সত্য, নিখুঁত সত্য, একদম সন্দেহাতীত সত্যটুকু তুলে ধরতে পারি। এই সত্যটা আমরা পাইনি কেন? অনেকগুলো প্রেক্ষিতের কারণে, অনেকগুলো ঘটনা আমাদের উপর্যুপরি ঘটে যাওয়ার কারণে আমরা এই সত্যগুলো আমাদের জীবনে রপ্ত করতে পারিনি। রপ্ত করা তো পরের কথা, পাইনি তো রপ্ত করবো কী করে? এই বিষয়ে আমি আলাদা প্রেক্ষিতে কয়েকটি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ তাআলা যে আমরা উপলব্ধি করতে পারবো, এবং সেগুলোকে যদি এড়িয়ে যাই তাহলে আমরা খুব সহজে অনুধাবন করতে পারবো যে সত্যটাকে আমরা, এই চূড়ান্ত সত্যগুলো কী করে পাবো, কী করে মুখোমুখি হব, কী করে আমরা স্পষ্টভাবে জানতে পারবো, ওই সাহাবীর মতো উপলব্ধি করতে পারবো এটা জাহান্নাম, এটা তো আমাকে ভয় করতে হবে, এ কাজ করা যাবে না, এটা হচ্ছে জান্নাতের আমল, এটি আমাকে করতেই হবে, এইভাবে আমাকে জান্নাতে যেতে হবে। এই সত্যটা না পাওয়া, এই সত্যটা আমাদের জীবনে না মুখোমুখি হওয়ার অনেকগুলো কারণ আছে। একটি কারণ কি হচ্ছে জানেন? অসচেতনতা। একটু সচেতন হতে হবে নিজের ছেলে মেয়ে, দুনিয়ার ব্যাপারে যেন আমরা সজাগ দৃষ্টিভঙ্গি রাখি। বিখ্যাত একটা দার্শনিক ছিলেন, তার নাম সক্রেটিস। সভাতে বসে আছেন একদিন, সভার লোকজনরা বসে আছে গ্রিসের রাজধানী এথেন্সের। তিনি বিখ্যাত পণ্ডিত ছিলেন। সক্রেটিসকে সেদিনের তার যারা অনুষঙ্গী, সেদিনের তার যারা ছাত্র, তারা বলছেন, আবেদন জানাচ্ছেন যে স্যার, আজকে আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করুন, প্রকৃত সত্য আমরা পাই না কেন? কোরআন এক, আজকের দিনের কথা বলছি, সুন্নাহ আমাদের কাছে এক, আমাদের সিলেবাস এক, আমাদের আল্লাহ বলে আমাদের রব এক, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, তবু আমাদের এত মত পার্থক্য কেন? কে তৈরি করলো? সক্রেটিসকে প্রশ্ন করছে তার ছাত্রেরা যে আপনি আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করুন, মানুষ সত্য পায় না কেন? সক্রেটিস বলেন ঠিক আছে আমি বলছি, বলে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বাগানে গেলেন, একটা আপেল নিয়ে এলেন, লাল টুকটুকে একটা আপেল। এসে বলছেন, এটা দেখতে পাচ্ছ তোমরা কি? তো সবাই বলছে আপেল। কেউ কেউ চুপ করে রয়েছে, বলে আরে এটা কি দেখতে পাচ্ছ না? বললে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি তো, একটা আপেল। বলে এর গন্ধ পাচ্ছ? এক দুজন বলছে হ্যাঁ স্যার গন্ধ পাচ্ছি। তো সবাই বলতে শুরু করেছে হ্যাঁ খুব সুন্দর একটা গন্ধ। উনি ওটা নিয়ে গিয়ে আবার কারো কাছে নাকের কাছে একটু শুকাচ্ছেন, দেখো গন্ধ পাচ্ছ না? বলছে হ্যাঁ স্যার খুব সুন্দর গন্ধ পাচ্ছি। চেয়ারে এলেন, চেয়ারের কাছে এসে তিনি দাঁড়িয়ে আপেলটাকে শূন্যে ছুঁড়ে দিলেন। ঠক করে সশব্দে মাটিতে আপেলটা পড়লো, পড়েই টুকরো হয়ে গেল, টুকরো টুকরো। টুকরোগুলো তিনি তুলে দেখাচ্ছেন। ছাত্রেরা তো হতবাক, মাটির সব টুকরো ঢিল, আপেল নয় মাটির ঢিল, সুন্দর করে রং করে আপেলের মতো তৈরি করা হয়েছিল। ছাত্ররা তো কাচুমাচু, এ বেশ ভারী মজার কথা হলো। সক্রেটিস বলেছিলেন শোনো, ঠিক এই কারণেই তোমরা শুধু নয়, দুনিয়ার অধিকাংশ মানুষ প্রকৃত সত্যটাকে পায়নি। কি কারণ? ছাত্রেরা তাকিয়ে আছে তার মুখের দিকে হাঁ করে। সক্রেটিস বলছেন আশ্চর্য কথা, তোমরা আমার কথা শুনে বিশ্বাস করলে, কি জন্য করলে? এটা তোমাদের কাছে নিয়ে গেলাম, তোমাদেরকে নাকে শোকালাম, কেউই তোমরা সবাই জিজ্ঞাসা করলে, সবাই তোমরা এক বাক্যে স্বীকার করলে যে এর একটা গন্ধ আছে। এর গন্ধ ছিল না।
মস্ত বড় কিছু কারণ আছে, তার মধ্যে বড় কারণ হচ্ছে আমি নিজে। আমি যখন একটা নিয়ে এসেছি তোমাদের এত বড় একজন দার্শনিক গ্রিসের, এথেন্সের, তখন তোমরা ভেবেছিলে যে আমি যখন একটা বাগান থেকে কিছু নিয়ে এসে বলছি এটা আপেল, তখন তোমরা ভাবে নিশ্চয়ই সক্রেটিস বলছেন তাহলে নিশ্চয়ই আপেল। কিন্তু আমিও যে ভুল করতে পারি এটা তোমাদের মাথা থেকে চলে গেছিল, এটা একটা বড় ভুল। আর দ্বিতীয় ভুল, আপেলের তোমরা দুটি জিনিস দেখেছো, একটা আপেলের রং আর আপেলের ঢং, কিন্তু দুটো জিনিস তোমরা দেখোনি, সেটি হচ্ছে আপেলের স্বাদ আর আপেলের গন্ধ। তোমরা একবার কেউ মনে যাচাই করতে ইচ্ছা হলো না যে আচ্ছা আপেলটা নাকের কাছে নিয়ে দেখি তো, আচ্ছা আমার নাকে না হলে ভালো সেন্ট ভাবছি না, আমার নাকে সর্দি লেগেছে, আরেকজনকে দেখাই, এ ভাই দেখ তো ঠিক করে। সবারই নাকে কি সর্দি লাগবে? সবারই নাকে সর্দি লাগলো? সবারই কি চোখ অন্ধ হয়ে গেল? সবারই কান কি বধির হয়ে গেল? সবারই মস্তিষ্ক কি পাগল হয়ে গেল? আপনাকে কেউ এসে বললো যে এটা সুন্নাত, এটা বেদাত নয়, এটাই সুন্নাত, তো আপনি একবার একটা লোককে নিয়ে দেখা করেন যে সুন্নাত বলতে তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন সেটা সুন্নাত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় করেছেন? বলে হাদিসে আছে, বলে হাদিস একদিন গিয়ে দেখাই। একদিন কারোর যাচাই বাছাই করার ইচ্ছা হলো না? সবাই যদি বলেন আমার নাক বন্ধ হয়ে আছে আমি বুঝতে পারি না, আপনি যা বলেছেন সেটাই ঠিক, আমার কান বন্ধ হয়ে আছে আমি শুনতে পাইনি, আপনি যা বলছেন ওটাই ঠিক, আমার চোখ বন্ধ হয়ে আছে আমি কিছু দেখতে পাই না, আপনি যা বলছেন ওটাই ঠিক, সত্য পাবেন না, জান্নাতের সুসংবাদও পাবো না, জাহান্নামের ভয়ও মনে জাগবে না। সচেতন হতে হবে।